ব্যক্তি বলবেন কাঁদদেবনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আল্লাহ পাক আমার জন্য অপেক্ষায় আছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের মৃত্যু এটা একটা রহমত। আমি বাড়িয়ে বলছি, মুকাশেফাতুল কুলুব বলে একটি বই পড়েছি, তার মধ্যে এটাই লেখা আছে, যখন কোনো মুমিন ব্যক্তি ইন্তেকাল করেন, তার লাশটা থাকে জমিনে, দুনিয়ায়, ঘরে দাবায়, দলিজ ঘরে, আর তার আত্মাটা ফেরেশতারা নিয়ে চলে যায় কোথায়? আল্লাহর দরবারের দিকে। ওই আত্মাটা নিয়ে যখন প্রথম আসমানের দরজার নিকট হাজির হয়, সঙ্গে সঙ্গে শব্দ আসে, কি? ফেরেশতারা বলবেন মুমিনের আত্মাও, দরজা খুলে দেওয়া হয়। দ্বিতীয় আসমানে যখন হাজির হয়, দরজা খুলে দেওয়া হয়। তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব আসমানের দরজাগুলো মুমিনের জন্য উন্মুক্ত করা হয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো গুনাহগার ব্যক্তি মারা যায়, তার আত্মাটা যখন আল্লাহর দরবারের জন্য হাজির করার জন্য নিয়ে যাওয়া হয়, কোনো আসমানের দরজা খুলে দেওয়া হয় না। কোনো গুনাহগার ব্যক্তি যদি মারা যায়, কারোর জন্য দরজা খোলা হয় না। আকাশের নিচে জমিনে আত্মাটা ফেরেশতা নিয়ে ঘোরাঘুরি করতে থাকে। ওই মুমিনের আত্মা আল্লাহ পাকের আরশের নিচে গিয়ে যখন হাজির করা হয়, আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে দেখবেন, দেখার পরে আত্মার উপরে খুশি হয়ে যাবেন, আর ফেরেশতাদের বলবেন একে নিয়ে যাও, এই মুহূর্তে জানাজা হবে, লাশের ভিতরে একে প্রবেশ করো, একে কবরে সওয়াল জব করা হবে, আর এ পরীক্ষায় পাশ করে যাবে, কিয়ামত পর্যন্তের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আল্লাহর কবর রায়হান মিন রায়হানিল্লাহ, কোন ব্যক্তির জন্য কবর হলো জান্নাতের টুকরার মধ্যে টুকরা, বলুন সুবহানাল্লাহ। তাহলে কিছু হিন্দু ভাই আছে, ওদের বৈষ্ণব বলে, ভালো করে কাঁথা দড়ি দিয়ে কোষে বাঁধে, পায়ে বাঁধে, হাঁটু বাঁধে, গাড্ডা খুলে আর বসিয়ে দেয়, ওটা কি কবর বলবেন? খ্রিস্টানদের বাক্স বন্দি করে ওই এক হাঁটুকের থেকে একটু বেশি খোলে, আমাদের কোমর পর্যন্ত খুলতে হয়। বেটা ছেলে হলে নাভি, মেয়ে ছেলে হলো বুক, লম্বায় 3.5 হাত, চওড়ায় হলো 1.5 হাত, এটা হচ্ছে কবরের পরিমাণ। তাহলে খ্রিস্টান ভাইদের বাক্স বন্দি করে মাটি চাপা দেওয়া হয়, ওটা কি কবর বলবেন? সারা পৃথিবী যত কবর আছে, মোমেনের কবর আল্লাহর কাছে জান্নাতের টুকরার মধ্যে টুকরা, বলুন সুবহানাল্লাহ। তো ওই আত্মা বলবেন আল্লাহর দরবার থেকে, আল্লাহ পাক বলবেন যাও ফেরেশতারাকে নিয়ে যাও, এর কবরে সওয়াল জব হবে, ওকে জান্নাতের শান্তি কিয়ামত পর্যন্ত দান করা হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাদিস পাকে এসেছে, নেম তো কাল আরুষা, ওই মুমিন ব্যক্তিকে বলা হবে কবরে তুমি শুয়ে যাও, কবরে তুমি ঘুমিয়ে যাও। এখানে দেখা যায় না যে তুমি নব দুলহানের মতো কিয়ামত পর্যন্ত কবরে শান্তির সঙ্গে ঘুমিয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। আর আমি হাদিসের পূর্বের দিকে ফিরে যাচ্ছি। ফালা তাহাবেসুহু ওয়াসরাউ ইলা কবরিহি, তাড়াতাড়ি একে জানাজা পড়ে কবরস্থ করো। তাহলে কবর দেওয়ার পরে আমাদের দেশে কি হয়, এখন এটা চালু হয়ে গেছে, আগে ছিল না। জানাজা পড়ার পরে দাফন হয়, দাফনের পরে লোক থাকে, কিন্তু আকসার জায়গায় মস্তার বিকৃতি, আকসার জায়গা বন্ধ হয়ে গেছে জি। জানাজা মানে মাটি দেওয়া, আবার এখানে দাঁড়িয়ে থাকবে কেন, আবার দোয়া করবে কেন? আকসার জায়গা চালু হয়ে গেছে জি, আর দোয়ার গুরুত্ব নেই, চলছে। আমরাও দেখছি, আমারও বেরিয়ে এসেছে, তারও ফিরে যাওয়ার সময় এসেছে, সুতরাং আমি কেন দেরি করব? ও ইমাম সাহেব, ওই জানাজার পরে তাড়াতাড়ি সেরে দাও, মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আবু দাউদ শরীফে একটা হাদিস আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ফাইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতে, আল্লাহ নবী যখন কোনো মাইয়িতকে দাফন করে ফিরে আসতেন, বলতেন আকাবু, দাঁড়িয়ে যাও, তোমার এই ভাইয়ের জন্য এখানে দোয়া করা হবে, যে ভাইকে কবরে সওয়াল জব হবে, আমাদের দোয়ার বিনিময়ে তার সওয়াল জবটা আল্লাহ পাক সহজ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। হযরতে বশিরাত আল্লামা হুজুর কিতাব লিখেছেন জানাজা তত্ত্ব, তাদের লিখছেন হযরতে মুআজ বিন জাবাল তার লাশ জানাজার পরে নবীজি কবরে নামিয়ে দিয়ে সাব্বাহা তাবিলা কাব্বারা তাবিলা, সাব্বারানা তাবিলা ওয়া কাব্বারনা তাবিলা, রসুল দীর্ঘ সময় তাসবিহ পড়েছিলেন, রসুল দীর্ঘ সময় তাসবিহ পড়েছিলেন।
আমরাও নবীর সঙ্গে তাসবিহ তাকবীর পড়লাম। যখন নবীজি ফিরে আসলেন বললাম, লেমাজা সাব্বা তাকাব্বার তাবিলা ইয়া রাসূলুল্লাহ, কত দীর্ঘ সময় তাসবিহ পড়লেন, তাকবীর পড়লেন। আল্লাহ নবী বললেন, লাকাত তাদায়াকাত আলা হাজি সাহিবিল কবরে সুম্মা ফাররাজাল্লাহু, এই ব্যক্তির কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার তাসবিহ আমার দোয়ার বিনিময়ে আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে কবরের লাশ রাখার পরে জানাজার পরে নবীজি দোয়া করেছিলেন, আর আমি আপনি চলে আসছি কোন লজ্জায়? হুজুর কেবলা এসেছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান জলা ভাই সাহেব হুজুর কেবলা সিলসিলায় পুরপাড়া শরীফ মহান ইসালি সওয়াব আমন্ত্রিত ওলামা হযরতগণ, আজকে জলসার কমিটি সাহেবাল বৃন্দগণ, সমাবেত শ্রোতা মণ্ডলীগণ, নারায়ে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। এ অনেক আগে বলেছি, এখন নতুন করে বলে আর মারামারি হবে। তো ঘটনা যেটা সংস্থার কোরবানি, এই গরুগুলো দেয় তবলিগ ভাইরা জি। তাহলে আমরা ফুরফুরা করি, আমাদের হুজুরা দেন না তো জি, তাহলে আমরা লোভে পড়ে খাই কেন? তবলিগরা দিচ্ছি, তবলিগরা খাক, আপত্তি কিছু নেই। তো আমাদের ভিতরে দু একজন লোক আছে, গোস্ত বেশি হবে, হ্যাঁ, বাপ দাদা কবরে চলে গেল এক টুকরো খেয়ে, আর এখন আমরা মালসা মালসা খাচ্ছি, তবু লোক কমে না জি। ফ্রিজের ভিতরে জমা রেখে দিচ্ছি, তবু পোষে না। ওই ঢেউ খাওয়া গরু, আমি বলি ঢেউ খাওয়া, যার কোনো মালিক নেই, এর ভিতরে 2 নম্বরই আছে, কিনতে দেয় বড় গরু, কেনে ছোট গরু, আর বাছাই বাছাই করে সব জামাতি লোকের হাতে দেওয়া হয়। আসলেই উপরে ওদের যা নীতি আছে, যে এলাকায় মুসলমান কোরবানি করতে পারে না, গরিব মানুষ যারা পায় না, সেই জায়গায় পৌঁছানো দরকার। এরা গরুগুলো দিচ্ছে ফুরফুরা এলাকায়, যাতে দলবাজিটা হয়। তো সেই জন্য অনুরোধ, এটা ফুরফুরা সিলসিলার গরু না, যদিও হালাল পয়সায়, যদিও হালাল কোরবানি, কিন্তু আমরা ফুরফুরা সিলসিলার মানুষ এই কোরবানি করি না, এই গোস্ত খাই না। একটা গরুতে কটা নাম দেওয়া হয়? একটা গরুতে কটা নাম? 7টা। কিন্তু হেদায় কেতাব এসেছে আল বাকারাতু সাবাত, আল বাকারাতু সাবাতিন ওয়া সাত্তুন ওয়াহিদা, একটা ছাগলে একটা নাম, আর একটা গরুতে 7টা নাম। তাহলে একজন ব্যক্তি যদি গরু কেনে, ওই 7টা নাম দিতে হবে না তো হবে না, না একটা নাম দিলে যথেষ্ট? সাহেবে নিসাব, যে ব্যক্তি কোরবানি দাতা, তিনি যখন গরু কিনছেন, তার একটা নাম দিলে তার হক আদায় হয়ে যাবে। বাকি যে 6টা থাকে, এটা হলো মুস্তাহাব বা নফল, মুস্তাহাব বা নফল। তাহলে একটা লোক 30টা গরু দিচ্ছে, একটা লোক 20টা দিচ্ছে, কার নামে কোরবানি হবে বলেন? আমাদের এলাকা জামাতি ভাইরা বলে, অত দেখতে হবে, নিবি আর খাবি, চামড়াটা ফেরত দিবি। হ্যাঁ, তাহলে নিবি আর খাবি, চামড়াটা ফেরত দিবি, এটা একটা দলবাজি। আমরা ফুরফুরা সিলসিলার এই গরু খাই না। এই নিয়ে জীবনতলা বন্দুক বার হয়েছে, এই নিয়ে খেড়িয়াতে বন্দুক বার হয়েছে, মারামারি অনেক পর্যন্ত হচ্ছে। আমাদের ভিতরে কিছু লোক আছে, তারা লোভী মানুষ, ওরা তো মুসলমান, আর ওরা কি খারাপ কাজ করছে? এখন ওরা মুসলমান, খারাপ কাজ করে না, এখানে কি যুক্তি দেবেন জি? আমি যে সিলসিলার গোলামতি করি, খাদেম, আমি সেই সিলসিলার কথা বলতে পারি। ফুরফুরা হুজুররা কেউ এই গরু বিতরণ করে না, আর কেউ এই হুজুর কেবলারা কেউ এই গরু দেন না জি। আপনারা যদি ফুরফুরা সিলসিলার হয়ে থাকেন, দাদা হুজুর মতফতকে ভালোবাসেন, অন্তত এর থেকে দূরে সরে থাকবেন। কে খাচ্ছে আর কে পাচ্ছে ও দেখার আমাদের দরকার নেই, এটা আমাদের দেখার দরকার নেই জি। আল্লাহ হেফাজত করেন, অনেক তথ্য অনেক দলিল আছে, কিন্তু বিতর্ক কথাবার্তা বেশি না বলা ভালো। মেন সমীক্ষা এটাই, আমরা ফুরফুরা সিলসিলা এই গরু খাই না, আমরা এই গরু নিই না। আর যদি এই মহল্লায় কোরবানি হয়, আলাদা কোরবানি করে আলাদা বিল্লি করতে বলেন, মহল্লার গরুর সঙ্গে মেশাবেন না জি। মহল্লার গরুর সঙ্গে এই গোস্ত মেশাবেন না। একটা গরু কমপক্ষে 2 বছর হলে তবে তার কোরবানি চলে। ও বাবা, 22 কিলো ওজন হচ্ছে একটা গরু, একটা গরুর বাচ্চা 22 কিলো ওজন হচ্ছে, ওর এখন কোরবানির বয়স হয়নি, অথচ আপনাকে খাইয়ে দিচ্ছে কোরবানি হিসাবে।
তাহলে কোরবানি যদি পাড়ায় দিলেন, তাহলে গোস্ত খেতে বলে চামড়াটা ফেরত নিচ্ছেন কেন? দান করে ফেরত নেওয়া যায়? এরকম হাজারটা প্রশ্ন আছে, হাজারটা প্রশ্ন। সেই জন্য এক কথায় আমরা ওই জামাতিদের গরু খাই না, আমরা জামাতিদের গরু নিই না। যদি কোনো হিজবুল্লাহ মানুষ নিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত, এটা সিলসিলার অনুমোদন না। আল্লাহ হেফাজত করেন। হুজুর কেবলা এসেছেন, আসতে পারেন। আমি আমার হাদিস পাখির দিকে ফিরে যাচ্ছি। বলবেন হয়তো হুজুর যে কথা মুখস্থ করেছেন সেই কথা বলছে না, আমি দাদা হুজুর পীর কেবলার মতাদর্শের কথা বলছি। কেন আজকে ইসালি সব দেবেন? আকসার জায়গায় ইসালি সব বন্ধ হয়ে যাচ্ছে জি। কেন কেন আজকে এই বিতর্ক? চাঁদা তুলে আজকে একটা ক্লাব পাকা হয়ে গেল, অথচ চাঁদা তুলে একটা মাদ্রাসা পাকা করতে পারি না। চাঁদা তুলে একটা ক্লাব চলে, একটা মসজিদ চালাতে পারি না। ওই 4-5 জন যা পড়ে তাই। কেন? আমরা কি মরবো না? সেই জন্য সরকার গড়া একটু নাড়া দিচ্ছে, একটু নাড়া দিতে চাচ্ছে। মসজিদ মাদ্রাসা যাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নেই, এই ঠেলায় পড়ে একটু মসজিদের প্রতি ভক্তি আসুক, একটু ভালোবাসা আসুক, সেই নাড়াচাড়া দেওয়া হচ্ছে। আল্লাহ হেফাজত করেন। আমি আমার হাদিস পাকের দিকে চলে যাচ্ছি। মশলা বলতে বলতে অনেক দূর বলে ফেলেছি, বাকি মশলার দিকে আসবো। হুজুর কেবলা আসবেন। আমি 4টে আয়াত পড়েছিলাম, কিন্তু একটার উপরে একটু বেশি বলতে গিয়ে সময় নষ্ট হয়েছে। আবার আল্লাহ সময় দিলে হবে জি। তো আল্লাহ নবী বললেন, দাফন করার পরে মাথার ধারে সূরা বাকারার প্রথম কিছু আয়াত পাঠ করো। সূরা বাকারা মানে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতগুলো মৃত ব্যক্তি দাফনের পরে মাথার ধারে তোমরা দাঁড়িয়ে পাঠ করো। তাহলে দাফন করার পরে দোয়া করার কথা হাদিসে আছে। আমরা চলে আসি কেন? কোন দলিলে চলে আসি? তাহলে আপনার কোনো আমির সাহেব আছে, তার কথায় আপনি চলে আসেন। আপনার নিজস্ব কোনো মশলা আছে, তার কথায় আপনি চলে আসেন। যে কোরআন পড়তে নবীজি বললেন মৃত ব্যক্তির মাথার ধারে বসে সূরা বাকারার কিছু আয়াত পাঠ করো। ওয়াশরাউ ইলা কাবরিহি ওয়াল ইয়াকরাউ খাতমাতুল বাকারাতে ইনদা রিজলিহি, এবং মৃত ব্যক্তির পায়ের কাছে সূরা বাকারার কিছু আয়াত পাঠ করো। শেষের আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ওয়া তুখফু ইউহাসিবকুম বিল্লাহ। এই আয়াত মৃত ব্যক্তির মাথার এবং পায়ের কাছে পড়ো। তাহলে নবী বললেন কবরের পাশে দাঁড়িয়ে তোমরা কোরআন শরীফ পাঠ করো। নবীজি দোয়া করলেন, আমরা চলে আসছি কেন? একটু ভাববেন আপনারা জি। এতক্ষণ যে বকবক করছি একটু মূল্যায়ন করবেন। 5 কিলোমিটার দূর থেকে বাইক চেপে চলে আসছেন আবদুল্লাহ জানাজা পড়ার জন্য, আর জানাজা পড়লেন আর চলে যাচ্ছেন। সে তো আপনার বন্ধু ছিল, একটু অনুতপ্ত হলেন না? তার বিবি আজকে স্বামীহারা হয়ে গেছে, তার বাচ্চা আজকে এতিম হয়ে গেছে। গায়ে একটু হাত বুলিয়ে দাও, তার বিবিকে একটু সান্ত্বনা দিয়ে দাও যে দুনিয়াতে মৃত্যু সবার হবে, তোমার স্বামী মারা গেছে। তুমি আসলে আর জানাজা পড়ে চলে গেলে। রাস্তা জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিল ভাই? বলে আমার সে বন্ধু আবদুল্লাহ বেলেগাছি বাড়ি, মারা গিয়েছিল, জানাজা পড়তে গেছি। জানাজা মানে কি শুধু পড়ে চলে যাওয়া? মাটি দিলে না, ছেলেমেয়ের সঙ্গে একটু সান্ত্বনা দিলে না, একটু দোয়া করলে না, এর নাম কি তুমি জানাজা পড়তে আসলে? এভাবেই চলছে। আমার কথা আপনারা শুনুন, মানতে নাও পারেন সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু আজকে এইভাবেই মশলা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। কেন? ওই বিভিন্ন বক্তার ক্যাসেট আজকে ক্ষতি করে ফেলছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা দিলেন, কি বর্ণনা দিলেন? ওয়াল জাবির রাদিয়াল্লাহু তাআলা নকল قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن أول الليل وخاتمه صلت عليه حتى يمشي ومن قرأ القرآن آخر الليل صلت عليه ملائكة حتى يصبح। রাসূল বললেন, কেউ যদি দিনের প্রথম অবস্থায় কোরআন পড়তে পড়তে কোরআন শরীফটা শেষ করে ফেলে, সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। কেউ যদি রাতের প্রথম অবস্থায় কোরআন পড়ে এবং শেষ করে দেয়, সকাল পর্যন্ত হাজার হাজার ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আলে অনেক বললাম, আর একটা হাদিস বলবো, তারপরে সময় থাকে আলোচনা না হলে শেষ করব। তো মূল কথা, আমাদের বাপ দাদা মারা গেলে আমরা যে মাদ্রাসার বাচ্চা ডেকে এনে একটু সওয়াব রেসানি করি, ও বন্ধ থাকবে? বন্ধ করে দেবেন না চালু থাকবে? আমাদের জন্য বলবেন না যে হুজুর
আপনাদের দাওয়াত করলে হাজার হাজার টাকা দিতে হয়, অত পয়সা নেই, কোথায় পাবো? বাচ্চারা মাদ্রাসায় পড়ে, যে জন্য মাদ্রাসা তৈরি করেছেন, অন্তত সেই বাচ্চাদের একটু ডাকুন। অনেক হাফেজ আছে যারা হাফেজগিরি করার পরেও ভালো বক্তৃতা দিতে পারে না, ইমামতি করতে পারে না, কিন্তু ভিতরে 30 পারা কোরআন আল্লাহ দান করেছেন। তাদের একটু ডাকুন, তাদের নিয়ে একটু দোয়া করুন, তারা উপকার পাবে, শরিয়াতের উপকার হবে। আজকে এই হাফেজদের বিরুদ্ধে বলার জন্য কোরআন আর জীবিত লোকের জন্য, মরা লোকের জন্য নেই, যাতে হাফিজ সাহেবরা নাচ ছবি না করতে পারে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে তারাবিতে একটা খতম করতেন, আর পুরো রমজানে দিনে এবং রাতে আরও 60টা কোরআন খতম করতেন, বলেন সুবহানাল্লাহ। আবু হানিফা হুজুরকে দাফন করার পরে 1000 কোরআন পাক তার মুরিদেরা যারা ছিলেন তারা কোরআন খতম করে দোয়া করেছিলেন। দুররে মানসুর বলে ফতোয়ার কিতাব খুঁজে পাবেন। জি, 1000 কোরআন খতম দাফন করার আগে হযরত আবু হানিফা হুজুরের ছাত্ররা পড়েছিলেন, এবং দাফন করার পরে পড়া হয়েছিল। হুজুরের জানাজা 3 দিন পর্যন্ত পড়া হয়েছিল। জি, তাহলে কোরআন মৃত ব্যক্তির জন্য কি কথা একটু বলুন। এবার একটু ঘটনা বলবো, এটা সকলের জানা, তবু আরেকবার জানানোর জন্য বলছি। কেন বলছি? আমাদের বাচ্চাদের একটু পাঠান, এই মাদ্রাসায় একটু পাঠান, মক্তবে পাঠান। আগে আমরা ছোটবেলায় দেখেছি বৈশাখ মাসে ধান ফেললে আষাঢ় মাসে বিয়ন তুলের রোয়া হতো নাকি, এ কাকড়ি না কি বলতো না? জি, আর এখন এসেছে পেঁকে। পেঁকে মানে কি? ওই জ্যৈষ্ঠী মাসে কি আষাঢ় মাসের দিকে কাদায় ফেলে দেওয়া হলো, আর ওই 1 মাসের ভিতরে বিয়ন তৈরি হয়ে 2.5 মাসের মধ্যে ধান হয়ে গেল। তাহলে বৈশাখ মাসে যদি আপনি ধান না ফেলেন, আষাঢ় মাসে বিয়ন পাবেন না। মসজিদে নামাজি তখনই হবে না যদি আপনার বাচ্চাটাকে মক্তবে কোরআন শরীফ না পড়াতে পাঠান, ইংলিশ মিডিয়ামে পাঠান, আপত্তি নাই। মাস্টার করেন, ডাক্তার করেন, মোস্তান করেন, কমরেড করেন, প্রদান করেন, সব শরীয়তে জায়েজ আছে। অন্তত তার ভিতরে কোরআনটা একটু শিক্ষা দেন ছোট ছোট বাচ্চাদের। অনুরোধ করি এটুকু, তাহলে জানবো আপনাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত করার সার্থক হয়েছে। কে পড়াচ্ছে কে পড়াচ্ছে না ওটা দেখলে হবে না, আমার বাচ্চার কোরআন শিক্ষা দরকার, আমাকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন।